সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছে। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা, টাঙ্গাইল এবং ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান এবং অভিজিৎ ঘোষ এবং ইলিয়াস আহমেদ। প্রথমেই যাচ্ছি নেত্রকোনা। জিয়াউর রহমান, শুভ জন্মাষ্টমীতে কি ধরনের আয়োজন থাকছে আমাদের জানাবেন। তিনি যেমন আইন প্রয়োগে একেবারে নিষ্ঠাবান, তেমনি সুন্দরে করা তার হৃদয়। এই সবগুলো পরিচয় ধারণ করে আসছে আমাদের কেন্দ্র। জিয়াউর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এবং আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু সারা দেশের মতো যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। তো এর এই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে নেত্রকোনা জেলাতেও কিন্তু 10টি উপজেলা রয়েছে। নেত্রকোনা জেলা সহ 10টি উপজেলাতেই কিন্তু নানা রকম কর্মসূচির আয়োজন করা হয়েছে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে নেত্রকোনার কেন্দ্র পৌর শহরের হরিসভা দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে কিন্তু সকাল থেকেই শত শত ভক্ত এবং যে শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দ যারা অনুসারী আছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং এই উপজেলার 13টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা রয়েছে। এখানে যে পূজা উদযাপন পরিষদ আছে, উপজেলা পূজা উদযাপন পরিষদ, সেই পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কিন্তু এই বছর বছরের মতো এবছর জন্মাষ্টমীর যে জন্মাষ্টমী উদযাপন করার আয়োজনটি করা হয়েছে। তো আমরা একটু কথা বলবো এখানে যিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। আচ্ছা, আপনাদের আজকের আয়োজনে কি কি থাকছে যদি একটু বলতেন। আমাদের এই যে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই শ্রীকৃষ্ণের পূজা, ভাগবত পাঠ, আমাদের আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা, এই আঙ্গিকগুলো নিয়ে আজকে আমাদের এই দিনটিকে উদযাপন করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্র উপজেলা শাখা। আপনারা শুনছিলেন যে এখানে কিন্তু উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যিনি আছেন তিনি বলছিলেন যে এখানে আপনার তারা বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন। আমরা একটু জানবো যে আসলে এই যে এখানে যারা আছেন একটু জানতে চাই আমরা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আছেন, আমরা একটু জানবো। আচ্ছা, আজকের দিনে আপনাদের কি কি আয়োজন রয়েছে এবং আপনাদের চাওয়াটা কি স্যার? আমাদের চাওয়া তো বিশ্ব শান্তি হোক, এই চাওয়াটা আমাদের মুখ্য। এখানে যে পূজা উদযাপন পরিষদের সভাপতি তিনি কিন্তু বলছিলেন যে আজকের দিনে তাদের চাওয়া। আমরা জানবো এখানে উপজেলার যিনি থানা পুলিশের প্রধান অফিসার ইনচার্জ রয়েছেন। এই আজকের যে জন্মাষ্টমীকে ঘিরে আপনাদের কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে? আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সভাস্থল এখানে যেখান থেকে র্যালিটা শুরু হবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যালির সামনে এবং পিছনে নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং র্যালিটা যে পথ দিয়ে যাতায়াত করবে সে প্রত্যেকটা মোড়ে আমাদের ট্রাফিক পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা শুনছিলেন যে এখানে ওসি কিন্তু বলছিলেন যে তাদের এই কর্মসূচি পালন করার জন্য ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, একটু আগেই তিনি কিন্তু আজকের কর্মসূচি উদ্বোধন করেছেন। আমরা একটু জানবো যে আজকে এই যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের আজকের এই দিনে কি কি সহযোগিতা রয়েছে। ধন্যবাদ। আমরা বরাবরই আমরা চেষ্টা করি যে এই সুন্দর অনুষ্ঠানটির পাশে দাঁড়ানোর। আমরা তাদের একটি অনুদানের জন্য লিখেছি, পাশাপাশি আমরা সবসময় এই ধরনের অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করে আসি। আর সার্বিকভাবে শৃঙ্খলা বিষয়টি বললেন, আমরা সার্বিকভাবে অনুষ্ঠানটিতে যত ধরনের সহায়তা প্রয়োজন হয় সকল ধরনের সহায়তা প্রদান করে আসি। আপনারা এতক্ষণ শুনছিলেন যে এখানে কিন্তু যারা এই যে উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় থানা পুলিশ, উপজেলা প্রশাসন, তারা কিন্তু বলছিলেন যে আজকে জন্মাষ্টমীকে ঘিরে তাদের কি কি আয়োজন রয়েছে। কিন্তু শত শত ভক্তবৃন্দ তারা জড়ো হয়েছে। একটু পরে এখান থেকে কিন্তু একটু বর্ণাঢ্য র্যালি বের করা হবে, এখানে প্রসাদ বিতরণ করা হবে এবং এখানে গীতা পাঠ করা হয়েছে। ধর্মীয় আয়োজন আরো চলছে। জিয়াউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, একই বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন।
অভিজিৎ, শুভ জন্মাষ্টমীর সেখানকার কি আয়োজন দেখছেন আমাদের জানাবেন। জি, আপনি জানেন যে টাঙ্গাইলে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলাতে এই প্রোগ্রাম রয়েছে। আমি যে উপজেলাটি রয়েছে এটি হচ্ছে ভূয়াপুর উপজেলার শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদযাপন পরিষদের উদ্যোগে এই জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে। এই কিছুক্ষণ আগে এই অনুষ্ঠান শুরু হয়েছে। এই উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি হয়েছে আবু আবদুল্লাহ খান, তিনি উপস্থিত রয়েছেন। পাশাপাশি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যিনি রয়েছেন, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান শিলু, তিনিও উপস্থিত রয়েছেন। এবং এই অনুষ্ঠানে যারা এসেছেন অধিকাংশ শিক্ষার্থীরা সহ অন্যান্য যারা হিন্দু ধর্ম রয়েছে তারাও এসেছেন। আমরা একটু কথা বলবো এই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের সাথে। একটু বলবেন যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কি বার্তা দিচ্ছে এবং ধন্যবাদ আপনাকে। এই জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সকলকে আমি উপজেলা প্রশাসন ভুয়াপুরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে শ্রীকৃষ্ণ সমাজের সাম্য এবং শান্তির প্রতিষ্ঠার জন্য তিনি ন্যায়, সত্যতা এবং মানবপ্রেমের সর্বদা প্রচার করে গিয়েছেন এবং যেখানে কোনো সমাজে অন্যায় এবং অবিচার ছিল তিনি অপশক্তিকে প্রতিরোধ করার জন্য তিনি সমাজে আবির্ভূত হয়েছেন এবং এই সমাজে প্রতিষ্ঠা করেছেন এবং শান্তির বার্তা দিয়েছেন। আমি আজকে এখানে যে আমাদের সনাতন ধর্মাবলম্বীর লোকরা এসেছে, আমি অত্যন্ত খুশি যে তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং এখানে শুধু সনাতন ধর্মাবলম্বী না, সর্বস্তরের লোকজন এখানে আমাদের এই অনুষ্ঠানটাকে সাদরে গ্রহণ করেছে। তারা তাদের থেকে ভ্রাতৃত্ববোধ থেকে আজকে এখানে চলে এসেছে। সমাজে যে আমাদের যে শান্তি শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ববোধ আছে, সেই ভ্রাতৃত্ববোধটা কেউ যেন নষ্ট না করতে পারে এবং আমাদের ভিতরে যেটা চমৎকার যেটা যে সামাজিক যে সম্প্রীতিটা আছে সেটা যেন কেউ যেন বন্ধ না করতে পারে, সেজন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় সজাগ আছি। আর আমি একটা কথাই বলি যে এখানে কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই, আমরা সকলে মানুষ এবং এখানে যারা সনাতন ধর্মের আজকের যারা অনুষ্ঠানে এসেছেন তারা আমাদের সমাজের একটা অংশ, আমাদেরই ভাই। আমরা তাদেরকে নিয়ে এই সমাজটা যেন উন্নয়ন করতে পারি, দেশের উন্নয়নের জন্য যেন আমরা কাজ করে যেতে পারি, এটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আজকে সবাই একসাথে কাজ করব, এটাই আমার সকলের প্রতি মেসেজ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো উপজেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন একটু বলবেন। ধন্যবাদ। আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন, আমি শুভ কামনা করছি। ইতিমধ্যে আমরা জানি শ্রীকৃষ্ণের জন্মই হয়েছিল। জি, তিনি যারা এসেছেন তারা বলছেন যে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুগ যুগ ধরে তিনি এই বার্তা দিয়ে যাচ্ছেন। এই ছিল টাঙ্গাইল থেকে জন্মাষ্টমী নিয়ে আমার কাছে সর্বশেষ। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শুভ জন্মাষ্টমীতে কি ধরনের আয়োজন থাকছে সেখানে, এই বিষয়ে আমাদের জানাবেন। নানা আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী পালিত হচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ আগে দুর্গাবাড়ি মন্দির থেকে একটি কর্ণাটক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক কিন্তু প্রদক্ষিণ করছে। অর্থাৎ সেই শোভাযাত্রাটি কিছুক্ষণ পরেই কিন্তু আবার দুর্গাবাড়ি মন্দিরে এসে শেষ হবে। অর্থাৎ সেখানে একটি আলোচনা সভার মধ্য দিয়ে সেই শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী সেটি কিন্তু পালিত হবে। অর্থাৎ এছাড়াও আমরা দেখেছি আজকে দিনভর থেকে নানা আয়োজন করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বড়জোর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। সেই শোভাযাত্রাটি নিরাপত্তার আমরা দেখেছি প্রশাসনের বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা সাথে রয়েছেন এবং বলছেন যে আজকের এই দিনটি কিন্তু তারা খুব আনন্দ গণপরিবেশের মধ্য দিয়ে কিন্তু তারা পালন করছেন। আমরা যদি এখন শুরু শুনতে চাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকে কি আয়োজন থাকছে, এই দিনটিকে কিভাবে পালন করছে? ভগবান শ্রীকৃষ্ণ গত 5252 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন, এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তিনি সৃষ্টির কলঙ্ক দুষ্টকে দমন করার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং সকল মানুষের অন্যায়কে বিনষ্ট করার জন্য, সত্যকে উন্মেষ করার জন্য তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং সকলকে এই পৃথিবীতে অন্যায় থেকে কীভাবে মুক্ত রাখা যায় সে ব্যাপারে তিনি সচেষ্ট রয়েছেন। আর আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এটুকু প্রার্থনা করব যেন তিনি সকলকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন
এবং আজকের দিনে আজকে ময়মনসিংহ দুর্গাবাড়ি থেকে ব্যাপক একটি র্যালি হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতে সচেষ্ট রয়েছে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই। তিনি বলছিলেন কিন্তু 5252 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, অর্থাৎ মানুষের কল্যাণের জন্যই কিন্তু তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন। অর্থাৎ তার এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু ময়মনসিংহ সহ সারা দেশে কিন্তু আজকের এই দিনটি কিন্তু নানানভাবে উদযাপন করা হচ্ছে এবং আমরা দেখেছি মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং তারা এই দিনটিকে কিন্তু আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তারা উদযাপন করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।